আমরা আজকে দেখব যে রেজাল্ট শিট বের করা, ছাত্রছাত্রীদের রেজাল্ট শিট বের করব। তো মাইক্রোসফট এক্সেলটাকে প্রথমে চালু করে নেব। আর আমি এখানে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করতেছি 2019, আর আপনারা যেটা ব্যবহার করতেছেন সেটা হচ্ছে 2007। তো দুইটি আলাদা প্রোগ্রাম, তবে দুইটি আলাদা বলতে কি ভার্সনটা আলাদা, তো একইভাবে কাজ করা যাবে। তো এখান থেকে যে কোনো একটা প্রোগ্রামে কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এক্সেল 2019-এ অথবা 2019-এও ব্যবহার করা যেতে পারে, অথবা আছে 2007, যে কোনো একটাতে ব্যবহার করা যেতে পারে। তো আমি এখান থেকে রেজাল্ট শিট বের করার জন্য প্রথমের দিকে স্ক্রিনটাকে একটু বড় করে নিচ্ছি। আর এখানে আমরা লিখব প্রথমের দিকে, ছাত্রছাত্রীদের যেহেতু রেজাল্ট শিট বের করব, সেক্ষেত্রে ফর্মুলা প্রয়োগ করে আমাদের কাজটি করতে হবে। প্রথমে লিখছি সিরিয়াল নাম্বার, এরপর লিখছি নেম, রোল, এখানে মার্ক, এখানে লিখছি গ্রেড, আর এখানে লিখছি পয়েন্ট, এখানে লিখতেছি পয়েন্ট। তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট শিটের, আমরা এই কথাগুলো ব্যবহার করছি। তো এইখানে এখন কথা হচ্ছে আমাদেরকে সিরিয়াল বসাতে হবে। সিরিয়াল নাম্বার বসানোর জন্য প্রথমে আমি এখানে 1 লিখব। লেখার পর এই 1টাকে যদি এই কার্সারটাকে এখানে নিয়ে আসি, প্লাস সাইনটা ছোট হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামাই নিই, তাহলে দেখা যাবে যে অটোমেটিকলি আসতেছে। আর এই লেখাখানে রাখা, এই সেলের মাঝখানে রাখার জন্য এই যে সেন্টার একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এটা লেখাগুলো মাঝখানে চলে যাবে। তো আমি এই লেখাগুলোকে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে সেন্টার করে নিচ্ছি। তো নেম আমরা পূরণ করব, সবাই তো এখানে সবার নাম লিখব, যেমন আমি এখানে নাম লিখছি। তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সবাই, তো এখানে আমরা নাম লিখলাম, যে কোনো নাম আমরা লিখতে পারি। এবং হচ্ছে রোল আমরা লিখব, আমাদেরকে রোল লিখতে হবে। তো এখানে আমি রোল লিখছি এবং হচ্ছে এই রোলটাকে অটোমেটিক করে নিই। আপনারা এখানে অটোমেটিক না করলেও যে কোনো কথা মানে লিখতে পারেন, সমস্যা নেই। অটোমেটিকের জন্য এই ক্লাসগুলো আমরা পরবর্তীতে করে নেব। তো নাম্বার এখানে আমরা ব্যবহার করব, যে কোনো নাম্বার আমরা এখানে লিখব। তো এখানে ধরে নিচ্ছি যে এই নাম্বারগুলো আমাদের স্টুডেন্ট পেয়েছে। এখন আমাদেরকে গ্রেড এবং পয়েন্ট বের করতে হবে। তো এই গ্রেড এবং পয়েন্ট বের করার জন্য একটু আগে যে আমরা ছকটা তৈরি করলাম, সেখানে ঠিক সেম ছকটি এখানে তৈরি করা হয়েছে, এবং আমরা নাম্বারগুলো একটু আলাদা আলাদা বসাইছি। তো গ্রেড এবং পয়েন্ট বের করার জন্য আমরা একটা ফর্মুলা প্রয়োগ করব, আর সেই ফর্মুলাটা হচ্ছে ইফ ফর্মুলা, ইফ ফাংশন। তো ইফ ফাংশন হচ্ছে যদি কেউ 80 থেকে উপরের দিকে পায় তাহলে সেটা হচ্ছে এ প্লাস, আর যদি 80 থেকে নিচের দিকে থাকে, মানে 70 থেকে 80-র মধ্যে থাকে, তাহলে সেটা হচ্ছে এ গ্রেড। বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা এখানে একটা ফর্মুলা ব্যবহার করতেছি। তো তার আগে আমরা 88 প্রথমের নাম্বারটাতে ক্লিক করে দেখব যে প্রথমের নাম্বারটা কোথায় আছে, D2-তে আছে। তাহলে আমাদের এখানে যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা প্রথমে এখানে সমান সমান লিখব, ইকুয়াল টাইপ করে নেওয়ার পর ইফ লিখব, IF, ইফ, এরপর হচ্ছে ব্র্যাকেট। আমরা ইফ ব্র্যাকেট ব্যবহার করছি, এবং হচ্ছে লজিক্যাল টেস্ট। এখানে একটা কথা আসছে, লজিক্যাল টেস্টে কি, আর D2, কারণ D2-র ঘরে নাম্বারটা আছে, D2 গ্রেটার দেন ইকুয়াল। আমরা কিন্তু D2-তে ক্লিক করতেও পারতাম, কিন্তু আমরা ক্লিক করছি না, আমি লিখে দিতেছি। ক্লিক করেও এই কাজটি করা যাবে, একটু দ্রুত হবে। D2 গ্রেটার দেন ইকুয়াল লেখার পর 80, আমরা 80 লিখব। লেখার পর কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর যদি কেউ 80 থেকে উপরের দিকে পায় তাহলে সেটা হচ্ছে এ প্লাস, তাই না? সেটা হচ্ছে এ প্লাস। তাহলে আমরা এ প্লাস লিখবো কী করে? ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করব। কিবোর্ড থেকে শিফট প্রেস করে এন্টারের পাশে যে ডাবল ইনভার্টেড কমা দেওয়া আছে, শিফট চেপে ধরে চাপ দেবো, তাহলে সেটা ডাবল আসবে। এবং আমরা এখানে এ প্লাস লিখে দিচ্ছি, এ প্লাস ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, এরপর হচ্ছে কমা, অর্থাৎ ডাবল ইনভার্টেড কমা ক্লোজের পরেই হচ্ছে কমা। বোঝা গেছে কি বিষয়টা এখান থেকে? তাহলে প্রথমে ইফ ব্র্যাকেট D2 গ্রেটার দেন ইকুয়াল 80, ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা লিখলাম এখানে এ প্লাস। আমরা কোনো স্পেস ব্যবহার করব না, আবার লিখব IF ব্র্যাকেট D2 গ্রেটার দেন ইকুয়াল, এখন লিখছি 70, কমা ডাবল ইনভার্টেড কমার ভিতরে এখানে এ গ্রেড। আবার IF ব্র্যাকেট D2 গ্রেটার দেন ইকুয়াল, এখন আসবে 60, 60-তে হচ্ছে এ মাইনাস, আমরা এখানে এ মাইনাস লিখলাম, কমা ক্লোজ। আবার IF ব্র্যাকেট D2 গ্রেটার দেন ইকুয়াল, এখন আসছে 50, 50-তে হচ্ছে বি গ্রেড, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। আবার আমরা লিখলাম IF ব্র্যাকেট D2 গ্রেটার দেন ইকুয়াল, এখন আসছে 40, 40-তে হচ্ছে সি গ্রেড, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। আবার IF ব্র্যাকেট D2 গ্রেটার দেন ইকুয়াল, এখন আসবে 33, কমা 33 হচ্ছে ডি গ্রেড এবং হচ্ছে কমা।
এখন এই 33-এর নিচে যদি কেউ কোনো নাম্বার পায় তাহলে সেটা হচ্ছে ফেল, এবং সেটা আমাদেরকে লিখতে হবে না। আমরা এখানে সরাসরি ডাবল ইনভার্টেড কমার ভিতরে এফ গ্রেড দেওয়ার পর ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করলাম। তো এরপরে নিচের দিকে আমাদেরকে ব্র্যাকেটগুলো ক্লোজ করতে হবে। ব্র্যাকেটগুলো ক্লোজ করতে হবে কারণ আমরা ওপেন ব্র্যাকেট ব্যবহার করছি এখানে প্রথমের দিকে, তো আমাদেরকে শেষের দিকে এগুলোও ক্লোজ করতে হবে। তো শেষের দিকে এগুলো যদি আমরা ক্লোজ করতে চাই, শিফট প্রেস করে ধরে আমরা এখানে 6টি ব্র্যাকেট আছে, 6টি ব্র্যাকেট ক্লোজ করব। অথবা দেখা যাচ্ছে যে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করতে না চাই সেই ক্ষেত্রেও এখানে ব্যবহার করা যাবে, ব্র্যাকেট ক্লোজ না করেও। কিন্তু তারপরে আমরা প্রথমের দিকে ব্র্যাকেট ক্লোজ করাটা দেখে নিই। তো আমরা 6টি ব্র্যাকেট শেষের দিকে ক্লোজ করব। 6টি ব্র্যাকেট দেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, তাহলে এখানে আসছে এ প্লাস। তো এই একটা সেলেই কোনো স্পেস ব্যবহার করা ছাড়া পুরো ফর্মুলাটা আমাদেরকে লিখতে হচ্ছে, তাই না? বিষয়টা হচ্ছে এরকম যে আমরা পুরো ফর্মুলাটাই আমরা একটা সেলে লিখছি। এরপর এই এ প্লাসটাকে এই জায়গায় কর্নারে নিয়ে আসবো। এখানে আগে ক্লিক করতে হবে, ক্লিক করে নেওয়ার পর আমাদের যে কার্সারের প্লাস সাইনটা আছে এটা বড় হয়ে আছে, এখানে নিয়ে আসলে ছোট হয়ে যাবে। এখন বাম বাটন চেপে ধরে ড্র্যাগ করে যদি নিচের দিকে নামাই নেই তাহলে দেখা যাবে নিচেরগুলো আসছে। অথবা যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, এই জায়গাটাতে নিয়ে এসে ডাবল ক্লিক করলাম, নিচের অপশনগুলো অটোমেটিক্যালি আসছে। তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করে ওই কাজগুলো করতে পারি। তো এভাবে আমরা মূলত গ্রেড বের করব, এবং পয়েন্ট বের করার সময় যে আমরা ফর্মুলাটা প্রয়োগ করছিলাম সেই ফর্মুলাটাই হবে, পুরো ফর্মুলাটাই এখানে হচ্ছে। আমি এখানে লিখে দেখাচ্ছি, এখানে পুরোটাই লিখতে হবে। শুধুমাত্র একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে এখানে এ প্লাসের পরিবর্তে এই জায়গাটাতে আমি করে দেবো 5, তারপরে এ গ্রেডের পরিবর্তে হবে 4, এ মাইনাসের পরিবর্তে এখানে আসছে 3.5, এরপর হচ্ছে এই বি গ্রেডের পরিবর্তে হচ্ছে 3, সি গ্রেড হচ্ছে 2, ডি হচ্ছে 1, আর হচ্ছে এফ গ্রেড হচ্ছে 0। আমরা এটা করব। তাহলে আমাদের এখানে আর কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, যা আছে ঠিক তাই থাকবে। এবং হচ্ছে আমরা এখান থেকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, তো আমাদের এখানে 5 আসছে। এখন যদি আমরা ড্র্যাগ করে নিচের দিকে নামাই নিই তাহলে দেখতে পারবো যে বাকিগুলো ঠিক চলে আসছে। এটাকে প্র্যাকটিস করে ফেলেন, এটাকে একবারই প্র্যাকটিস করেন, বেশি প্র্যাকটিস করার দরকার নেই। তবে এটা একটু সুন্দরভাবে বুঝে তারপর প্র্যাকটিস করবেন। এই কথাগুলো আমাদেরকে লিখতে হবে, এই কথাগুলো পুরোটাই আমরা লিখব। আমাদের পরবর্তীতে আর অন্যান্য ক্লাসগুলোতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই জন্য আমাদেরকে এটা লিখে তারপর ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। সবাই তাহলে প্র্যাকটিস শুরু করে দেন।